বিশ্বাস আজকে মুসলমানের পক্ষে আল্লাহ নাই, মুসলমানের পক্ষে আল্লাহ নাই। এদিকে 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 আল্লাহ মুসলমানের পক্ষে না হইলে, অথচ অদিয়ে খলিল ফিলিস্তিনে, অদিয়ে মুসা ফিলিস্তিনে। আপনি খলিলও চিনেন না, মুসাও চিনেন না আলাইহিস সালাম। আপনি শুআয়ব আলাইহিস সালামও চিনেন না, ইউসুফ আপনি নুনও চিনেন না। আপনি নবী রসুল চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কত চিনেন না। আজকে দুরবস্থা কেন? ভালো মতো একটা কথা শুনেন, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিই, আওয়াজ করেন না, প্রমাণ দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল খালাইকা বিইরাদাতিহি ওয়া দাহাল আরদা বিমাশিয়াতিহি ওয়া রাফা'আস সামা বিগাইরি আমাদিন বিকুদরাতিহি। আল আহাদুস সামাদ الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো এবং পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রেখা শুনবো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ফাস্তামিউ ওয়া আনসিতু, ইযা কুরিয়াল কুরআন ফাস্তামিউ ওয়া আনসিতু, দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। আদেশ কার? কার আদেশ? আল্লাহকে চিনেন?
কে আল্লাহ? আল্লাহকে চিনেন? আল্লাহকে চিনেন? আরে বলেন না, চিনেন না? আল্লাহ তো বললেন চিনেন না আল্লাহকে। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, যখন আল্লাহকে চিনার মতো না চিনে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে আইসা ডাকে। যখন সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, যেমন যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহ ভুলা গেছে। প্রমাণ জীবনের শরীরটাই প্রমাণ, ওর দেহটাই প্রমাণ যে ও আল্লাহ ভুলা গেছে। আল্লাহ যদি না বলতো তাহলে ওর চুলের ডিজাইন এরকম হতো না, ওর শরীরের কাপড় চোপড় এরকম হতো না, ওর চলার রং ডং এরকম হতো না। এরকম পুরুষও আল্লাহ পুরুষত্ব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, নারী নারীত্ব পাওয়ার পরে। তা আল্লাহ কাছের থেকে এসে ডাকে, স্মরণ করে দিতে চায়, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাহু ইদামা, পিণ্ডটাকে কঙ্কালে রূপান্তরিত কে করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশতের আবরণ নিখুঁত ভাবে আর চামড়ার আবরণ কে চড়াইলো? আল্লাহ প্রশ্ন করতে চায়, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল না? ফামান জাআলাহু দামা ওমান জাআলাহু মুদগা ওমান জাআলাহু ইদামা ওমান কাসা আলাইহি লাহমা, আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, ছোট কি ছিল না, বড় কে করলো? আমা কুনতা দাঈফা, দুর্বল কি ছিল না? ফামান কাওয়াকা, তোমাকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? ফামান আল্লামা, তোমাকে শিক্ষাকে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? অসহায় ছিলে না? চিত্রটা আছে, ওইদিকে যেতে চাই না। আল্লাহ চিত্র দেখাইছেন, চিত্র কেমন অসহায় ছিল। আল্লাহ বলে ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ইলা আইন, কই চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বেশি তোকে দিছে এরকম কারো সন্ধান তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? তো আল্লাহ চিনি না আমরা, কসম খোদার। আল্লাহ যদি চিনতাম তাহলে আল্লাহর হুকুমও মানতাম, তাইলে তো মুসলমানের আজকে দুর্দশা হতো না। বড় ধ্যান দিয়া শুনতে হবে, আপনাদের কারণে আমার কথা চেঞ্জ হয়ে গেছে। মুসলমানের তো এই দুর্দশা হতো না। আজকে 250 কোটি মুসলমান, ধ্যান বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। টাকা বোঝেন তো? কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। না আমেরিকা, না ইংল্যান্ড, না ইউরোপ, না কানাডা, না ইসরায়েল, না অস্ট্রেলিয়া, না জাপান, দুনিয়ার কারো কাছে এর চেয়ে বড় টাকা নেই। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। এই যুবক করে জিজ্ঞাসা করেন, সারাদিন যারা নেটে থাকে, বিকেনি একটা কাপড় নাকি 250 টাকা দিয়ে কেনা যায় ফরিদপুরে। দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় মুসলমান বেশি পরে।
এই সদরপুরে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, প্রত্যেকের বাড়িতে ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। আমাকে চিল্লান না, মনোযোগ দিয়ে শুনেন, আমি চিল্লানে বিশ্বাসী না। আমি দুনিয়া ঘুরছি তো, 103টা দেশ দেখছি, দেখতে দেখতে চোখের পানি যেতে যেতে ডাবল চশমা আমার। একটা দেখতেছেন, আর একটা ভিতরে অপারেশন করে সেট করা আছে। আমি চিল্লানে বিশ্বাসী না, জোশে বিশ্বাসী না, হুশে বিশ্বাসী, যুক্তিতে বিশ্বাসী, তর্কে বিশ্বাসী না। হুজুররা রাগ হইতে পারে, ইয়াং হুজুর তো সব। আমি ইয়াং না, এই জন্য আমি এই অঞ্চলে আসি না, বিপদে পড়ে চলে আসছি আর কি। আমি 3 ব্রিজের ওই পারে যাই না, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ আর মেঘনা ব্রিজ। আমি এই অঞ্চলে খুব কম আসি, এটা আমার দোষ হইতে পারে। ভালো মতে বোঝেন, কাজে দিবে আমি যেখানে নিয়ে যেতেছি। আমি হইউল্লাহ বিশ্বাসী না। আমি নিয়ে যাব, দেখাবো আপনাকে। সবচেয়ে বেশি কাপড় চোপড় মুসলমান পরে, দুনিয়ায় মুসলমানের চেয়ে বেশি খাওয়া কেউ খায় না। মুসলমানের সমান আইটেম দুনিয়ার কেউ জানেই না, চিনেই না। হ্যাঁ, মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। মুসলমানের চেয়ে ফ্যাশন দুনিয়ায় কেউ করে না। দুনিয়ায় মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। এই যুবকদের হাতে মোবাইল আছে, ইন্টারনেটের সংযোগ আছে, এখন জিজ্ঞেস করুক ম্যাকডোনা দুনিয়ার সবচেয়ে বেশি কে খায়, কেএফসি দুনিয়ার সবচেয়ে বেশি কারা খায়, দুনিয়ার ব্র্যান্ডের কাপড় কে পরে। বিল গেটস দুনিয়ার ধনীদের ভিতরে একজন, সবচেয়ে বড় ধনী। ওর ছেলের মেয়ের কাছেও তো পুরা সোনায়, 24 ক্যারেট সোনায় মোড়ানো কোনো গাড়ি নেই। দুবাইয়ের প্রেসিডেন্টের ছেলের কাছে একাধিক গাড়ি আছে যে 24 ক্যারেট সোনা দিয়ে মোড়ানো। হুজুরে আসে, ওই ওরে জিজ্ঞেস করে, নেটে সার্চ দিয়ে এখন ছবি সহ চলে আসবে। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পাশ সোনার। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? কি কারণে মুসলমানের দুরবস্থা? ভালো মতে মুসলমানের দুরবস্থা কেন? 250 কোটি 60টা দেশ, দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। মুসলমানের এই দুর্দশা কেন? দুনিয়ার কোন জিনিসই তো মুসলমান পিছে নাই। আমার দেশের যুবকরা যেরকম 31st নাইট করে, আমি দুনিয়ার অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি। খোদার কসম, আমার দেশের যুবকদের 100 ভাগের 1 ভাগও না। সদরপুরে 31st নাইট হয় না? করে না এই সমস্ত যুবকরা? 14 তারিখ আমি আমেরিকাতে দেখছি, সদরপুরের যুবকরা তো 14 তারিখে ফুলও দেয়, হোটেলে খাওয়ায়, পার্সেল দেয়। যদি WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওদেরকে বলতো যে কলিজা বুনা করে দিলে তুমি মরবে না, তোরা সবাই কিচেনে যে কলিজা ফাইরা তারপরে বুনা করে সেন্দি রাতে ধরাইয়া দিত। তারপরও যেন ওখানে লেখা দেয় I.U, কিন্তু সবই তো শেখ খাওয়া দেখা যাইতেছে। একটার চেহারা তো বাসে না যে সাকসেস হয়েছে। আমি অলিও না খালিও না, দুনিয়া ঘুরতে ঘুরতে চোখ নষ্ট হয়ে গেছে। এখন দেখলেই চিনি কয়বার শেখ খাইছে। আমি বুঝাইতে চাইতেছি কেন আমাদের এই দুরবস্থা, কি কারণে? অথচ আমাদের সাথে সবচেয়ে অঙ্গীকার, আমি কোরআনের 2-4টা দেখাই, আমাদের সাথে অঙ্গীকার ছিল উলাইকা লাহুমুল আমান। তর্জমা করুক হুজুর, নিরাপত্তা তোমাদের জন্য, চাদর দিয়া ঢেকে রাখবো।
লাহুম রিজকুন কারীম, পাখির মতো তোমাদেরকে পালবো। ইন্না নানানসুরু, একজনও যদি চাও তো ফেরেশতা পাঠায় দিব। আর কিতাবে আছে একজনের জন্য ফেরেশতা, হায়াতুস সাহাবায় আছে। এক সাহাবীকে ডাকাতে ধরছে, ডাকাত বলছে মান নিব, কানিয়া নাও, কতকে হত্যা করবো, কর, কিন্তু অনুরোধ যদি 2 রাকাত পড়তে দেস পড়। দ্বিতীয় রাকাতে যে শেষ সেজদা একটা চিৎকার দিছে, 3টা চিৎকার দিছে, 3টা। দোয়া পড়ার পরে ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশিক ইয়া মুগীস আগিসনি। প্রথম চিৎকারে ফেরেশতা 4র্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বার ইয়া মুগীস বলতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি হয় নাই। তৃতীয় চিৎকারে জমিনে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছায় দিছে। ডান দিকে যখন সালাম ফিরাইছে তো দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, চেহারা যেন 14 তারিখের চাঁদকে হার মানায়, খোলা তরবারি হাতে, মুচকি মুচকি হাসি। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয়। জিজ্ঞাসা করছে তুমি কে, আমার ডাকাত কোথায়? তো বলছে আশ্চর্যের বিষয়, তুমি ডাইকা আনলা আমাকে, আবার তুমি জিজ্ঞেস করো তুমি কে? বলছে আমি কোত্থেকে ডাইকা আনলাম? বলে তুমি না চিৎকার দিলা ইয়া মুগীস আগিসনি। আমি তো প্রথম চিৎকারই নির্বাচিত হলাম 4র্থ আকাশ থেকে। দ্বিতীয় চিৎকারে 4 আকাশ অতিক্রম করলাম। তৃতীয় চিৎকারে আয়সা তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায় দিলাম। বললো এটা আমার বৈশিষ্ট্য? বলে না, তোমার মতো নামাজ যে কিয়ামতের সকাল পর্যন্ত উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকবো। আজকে গাজায় তো 30 লক্ষ মানুষ কাঁদতেছে। আজকে 2 বছর কমপ্লিট হইয়া 2 বছর 1 দিন হতে চলছে, আর 1.5 ঘন্টা বাকি। 2 বছর 1 দিন হবে, কই ফেরেশতা তো আসে না। আমাদের ইয়াং হুজুররা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনে মনে হয়। আমি তো 10 বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসলাম, 2010-এ। যদি প্রজেক্টরে লাগানো যেত চোখের থেকে খুলে দিলে দেখায় দিতাম পিছনে, বা ডাইনে বামে দেখায় দিতাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালামের শাগরিদ ইউশা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। 70 জন চিহ্নিত নবীর কবর আছে, কোথায় ঘুমায়। 45,000 সাহাবা যেখানে ঘুমায় ফিলিস্তিনে। কত? মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে যেখানে সম্মেলন করেন। আপনাদের তো সম্মিলন, মেরাজের রাত্রে তো 1.25 লক্ষ নবীদের সম্মিলন ছিল। 1.25 লক্ষ নবীদের সম্মিলন ছিল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করে। আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেনই না। চিনেন? আমার যুবকরা তো চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ওদের জন্য কি করছে ওরা জানে না, কি করবে এটাও জানে না, কি এখন করতেছে এটাও জানে না। বেঁচে আছি তো শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আল্লাহ তো বন্ধুর সাথে ডিডে সিগনেচার করছিলেন, আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না। নবী তো প্রশ্ন করছিলেন, যেই উম্মত দেখি সমূলে ধ্বংস, যেটাই দেখি সমূলে ধ্বংস, আমারটার কপালও কি এরকম যে সমূলে ধ্বংস করবেন? তা আল্লাহ হাসি দিয়ে বলছিল, বন্ধু আপনারটা করব না। কেন করবেন না? আপনি ওদের মাঝে থাকবেন, আমি ধ্বংস করব তো করব কি করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী না, হায়াতুন নবী না, হায়াতুন নবী। হ্যাঁ, কবরে তো এখনো জীবিত। আমার তো মাঝে মাঝে কান্না আসে ওই লোকগুলা দেখলে,
যে মদিনা মুনাওয়ারায় হজের সময় ও দাড়ি ছাড়া যায় কি করে? ওর মনে একটু কি দাগ কাটে না যে আমি তো রওজার সামনে দাঁড়াবো, সালাম দিব, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে দেখবে, চেহারা যদি ফিরায় ফেললো। হজের থেকে এসেও দাড়ি কাটে কি করে? যে এই চেহারাটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে। অথচ রওজার উপরে তো আয়াত লেখা ছিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তো গ্যারান্টি দিয়েছিল, বন্ধু উম্মত গুনাহ করতে করতে যদি কোনো পর্বে আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আমি ওর গুনার দিকে দেখবো না কত করলো, ওর দিকেও দেখবো না ওকে, আমি দেখবো আপনার দিকে। আপনি যদি পক্ষে হইলেন আমি গুনাহ মাফ করে দেবো। আয়াত তো এটাই বিষয় বুঝায়। ও আয়েশা দাড়ি কাটে কি করে আর যায় দাড়ি ছাড়া কি করে? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। কোরআনে একটা সূরা আছে বালাদ, বুঝবেন কিনা জানি না, একটু বলে দেখি। একটা সূরার নাম আছে বালাদ, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলে এই শহরের কসম খাওয়ার পক্ষে ছিলাম না, অথচ আল্লাহর ঘর, নাম রাখছেন মক্কা আল্লাহ। ধ্যান ধ্যান, শয়তান কিন্তু আপনাদেরকে আজকে নিয়ে উঠতে দিবে না। এই জন্য মনোযোগ এদিক ওদিক নিবে, হট্টগোল করতে চাবে, বুঝেন কাজে দিবে। আল্লাহ বলে মক্কার কসম খাওয়ার পক্ষে আমি ছিলাম না। আমি মক্কার কসম খাবো কেন? আমি যদি আল্লাহকে বলি এখানে তো আপনার ঘর, নাম রাখলেন আপনি, বানাইলেন সমগ্র জগতের জন্য হেদায়েতের মার্কাজ, কসম খাবেন না কেন? তারপর আল্লাহ বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ। কিন্তু কসম যে খাইলেন তো আল্লাহ আগে বলতেছে আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইলাম, নাহলে আমি মক্কার কসম খাওয়ার পক্ষে না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ? যেই ফিলিস্তিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ পা রাখছে, পা যেইখান থেকে আরশে গেছে, যেইখানে ইমামতি করছে, আজকে ওই ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা কেন? আমার যুবকরা তো মনে করতেছে ওদের রঙে রঙিন হইলে ওদের বাড়ির থেকে এসে প্লেন দিয়ে নেওয়া যাবে, অথচ এখানেও পাওয়া যাবে 30-30 লাখ টাকা দিয়া ইউরোপে যাওয়ার জন্য দালালের পিস পিস ঘুরতেছে। অথচ ওর চুলের কাটিং দেখেন ওদের মতো, ওর পোশাক আশাক দেখেন ওদের মতো, ও তো পুরাই ওদের মতো রঙিন। তারপরও দাঁড়াইলে ভিসা দেয় না কেন? 30 লাখ টাকা দিয়ে জীবনের বাজি রেখা যেতে হয় কেন? এইখান থেকে লিবিয়া, লিবিয়ার থেকে সমুদ্র পথে আজ পর্যন্ত কত শত মানুষের জানাজা পড়লাম আমরা বাংলাদেশে, সমুদ্রের ভিতরে যান চলে গেল। শত ছেলে দেখলাম যারা হারায় গেল আমেরিকাতে চাইতে যা, মেক্সিকোর জঙ্গলে। আমার চেয়ে বেশি তো দুনিয়া আপনারা চিনেন না। আমার উন্নত দুনিয়ার শুধু নিউজিল্যান্ড বাকি আছে, আর কোন দেশ বাকি নেই। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশ দেখছি আমি, 7টা মহাদেশ দেখছি। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে যৌবনের হিসাব তোমাকে কালকে দিতে হবে। তোমার বাহাদুরির উৎস কি? বলো যুবক, বাহাদুরির উৎস কি? এই যৌবনটাই তো, এই দেহটাই তো, দেহের ভিতরের যৌবনটাই তো। আরে বলো না, হা না না হ্যাঁ, নাইলে তোমাকে কে দিত ফুল আর কে নিত তোমার থেকে ফুল? তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতা? তৃতীয় লিঙ্গরা কোন কোদে যে আল্লাহর বিরুদ্ধে কেস করছে? কোন আর্মি মিলিটারির কাছে যে কেস করছে? আল্লাহ আমাদেরকে তৃতীয় লিঙ্গ বানাইলো কেন? আল্লাহর ইচ্ছা, যাকে যা খুশি তা বানাবে। কে বানাইছে? তোমাকেও তো তৃতীয় লিঙ্গ বানাইতে পারতো। ভালো মতে বোঝো। আমি নিয়ে যাইতেছি মুসলমানের এই দুরবস্থা কেন, কি কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা? শুধু চিৎকার দিতেছি আর জান দিতেছি। ফিলিস্তিনের যুদ্ধ আমার যোগ বিয়োগে মিলে না, যে ফিলিস্তিনে কেন যুদ্ধ হবে।
ফিলিস্তিন কেন মাটির সাথে মিশবে? 80,000-এর মতো এই পর্যন্ত জান দিল, কেন দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ ঘুমায়, একদিকে কলিমুল্লাহ ঘুমায়, একদিকে 70 জন নবী ঘুমায়। কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 নবী ব্যতীত সমস্ত নবী ফিলিস্তিনে আসছে। হায় হায় হায়, ওই জমিন বারাকনা হাওলা, যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। কোরআন তো বলে ওটার এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? যাদের সাথে এত অঙ্গীকার, উলাইকা লাহুমুল আমান লাহুম রিজকুন কারীম ইন্না নানসুরু, সাহায্য চাইতে দেরি আমরা করতে দেরি করব না। হায়াতান তাইয়্যিবা, ইন্নাল ইজ্জাতা। আজকে কুকুরের দাম আছে। আমাদের যুবকরা কেন বিজাতির রঙে রঙিন? ওরা সারাদিন নেটে দেখে মুসলমানের সারা দুনিয়াতে কোনো দাম নাই। ওরা সারাদিন দেখে, জিজ্ঞেস করেন ওদেরকে। ওরা মাঝে মাঝে 2-3 বন্ধু বৈশা বলে, বন্ধু মুসলমানের ঘরে কেন জন্ম নিলাম? জিজ্ঞেস করেন ওদেরকে। ওরা যদিও এখন ব্যক্ত করবে না, স্কুল কলেজের ছেলেরা ভাবে কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? এত ঘৃণিত। আমি প্রমাণ দিতে পারবো, প্রমাণ। আমার প্রমাণ দিতে যায় হয়তো আমার উপরও বিপদ আসতে পারে। আমি ইদানিং খুব বেশি বলা শুরু করছি এটা নিয়ে। হ্যাঁ, দুনিয়া আপনাকে প্রাণীও মনে করে না, আগাছা মনে করে। আপনি যদি প্রাণী হইতেন তাহলে বাংলাদেশের লতে আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, কুকুরকে বিষ দিয়ে মারা যাবে না। প্রাণীবাদীদের কেস, প্রাণীবাদী চিতা গেছে আজ থেকে 10 বছর আগে, 16 বছর আগে, 20 বছর আগে। সুপ্রিম কোর্ট থেকে এই কেস জিতছে প্রাণীবাদীরা। প্রাণীবাদী বোঝেন? যারা বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করে। মানুষ কি প্রাণী না? জানোয়ার? প্রাণী না? ফিলিস্তিনের গুলা কি প্রাণী না? না প্রাণী না? মুসলমান কি প্রাণী না? না আমরা প্রাণী না? আরে বলেন না। কিন্তু আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষরের একটা প্রতিবাদ দেয় না, এতগুলা নিরীহ মানুষ মারা হলো কেন? কোন যুবক আমাকে ফেসবুক গাইটা দেখাইতে পারবে না, কোন মিডিয়া দেখাইতে পারবেন না। যদি দেখাইতে পারেন, আপনাদের জুতা আমার এই গাল। বুঝা গেল ওরা আপনাকে মানুষ প্রাণী মনে করে না, আগাছা মনে করে, আগাছা। আমি এক একটা করে দেখাইলাম এই দুরবস্থা কেন, কি কারণে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিলেন। ওদেরও তো বিশ্বাস হয়ে গেল যে আল্লাহ মুসলমানের পক্ষে না। যদি পক্ষে হইতো তাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম, কিচ্ছু বললো না। ইরাক মিশাইলাম, কিচ্ছু বললো না। লিবিয়া মিশাই দিলাম, কিচ্ছু বললো না। সিরিয়া মিশাই দিলাম, কিচ্ছু বললো না। ফিলিস্তিন মিশাইতেছি, কিচ্ছু বলে না। আবাবিল সবচেয়ে বেশি বাস করে ফিলিস্তিনে। যে আবাবিল দিয়ে আল্লাহ হাতিকে ধ্বংস করছিলেন, পাউডার বানাইছিলেন, ওই আবাবিল সবচেয়ে বেশি বাস করে ফিলিস্তিনে। আল্লাহ তো আবাবিলকে হুকুম দেয় না। ওদেরও বিশ্বাস আজকে মুসলমানের পক্ষে আল্লাহ নাই, মুসলমানের পক্ষে আল্লাহ নাই। এদিকে 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 আল্লাহ মুসলমানের পক্ষে না হইলে, অথচ অদিয়ে খলিল ফিলিস্তিনে, অদিয়ে মুসা ফিলিস্তিনে। আপনি খলিলও চিনেন না, মুসাও চিনেন না আলাইহিস সালাম। আপনি শুআয়ব আলাইহিস সালামও চিনেন না, ইউসুফ বিন নুনও চিনেন না। আপনি নবী রসুল চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কত চিনেন না। আজকে দুরবস্থা কেন? ভালো মতো একটা কথা শুনেন, আল্লাহ সব সইতে পারে, বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আমি প্রমাণ দিই, আওয়াজ করেন না, প্রমাণ দিই। মক্কায় 360টা মূর্তি ছিল,
আল্লাহ কিছু বলে না। আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি, কিচ্ছু বলে নাই। আল্লাহর ঘরের তওয়াফ উলঙ্গ, কিচ্ছু বলে না। আল্লাহর ঘরের তওয়াফ করতেছে কি কি যুক্তি কি? অঙ্গ কাপড় চোপড় ভালো না। আল্লাহর ঘরের তওয়াফ এই খারাপ কাপড় দিয়ে কি করে করি? আল্লাহ যেমনে পাঠাইছে অমনি করব। একজন আরেকজনটা দেখতে দেখতে তওয়াফ করতেছে, আসার বিষয় না। আর আল্লাহর ঘরের চত্বরে বইয়া 360-এর পূজা করতেছে। চত্বর বোঝেন? বারিন্দা, সেহেন,